বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বালাউনা, ইন্না নিশ্চয়ই আমরা। তাহলে ইন্না প্লাস নাহনু এই দুইটা মিলে হবে ইন্না নিশ্চয়ই আমরা। বালাউনা, বালাউনা মানে কি আমরা পরীক্ষা করেছি। এটা ছিল বালা। হ্যাঁ, বালাউনা এটা একটা ভার্ব। দেখেন বালাম অও এই রুট থেকে এসেছে। তাহলে বালাম অও এটার মাদির হওয়া ফর্মে হবে বালা। তাহলে বালা, বালা, হ্যাঁ এই অটা আলিফ হয়ে যাবে। ঠিক আছে, বালা এটা কি হবে জামাল ভাই বলতে পারবেন? বলেন তো। ইয়াল ইয়াবলু, বালাইয়াবলু হ্যাঁ এটা হবে কি টু টেস্ট পরীক্ষা করা। হ্যাঁ টু টেস্ট, টু ট্রাই, টু ট্রাই, হ্যাঁ এরকম হবে পরীক্ষা করা। বালা ইয়াবলু পরীক্ষা করা, ফিতনার মতো। ফিতনা মানে কিন্তু পরীক্ষা করা, হ্যাঁ বিপর্যয়ে ফেলা। হ্যাঁ ওকে, তাহলে বালা ইয়াবলু এখানে যদি আমরা পড়তে পড়তে নিচের দিকে চলে যাই তাহলে কি আসবে? বালাউ তু আমি পরীক্ষা করেছি, বালাও না আমরা পরীক্ষা করেছি, হুম তাদেরকে। তাহলে নিশ্চয়ই আমরা তাদেরকে পরীক্ষা করেছি, তাই না? তাহলে উই হ্যাভ ট্রাইড দেম পরীক্ষা করেছি। কামা, কামা মানে কি অ্যাজ, হ্যাঁ যেমন ভাবে মানে যেমন যেমনে করে। বালাও না আমরা পরীক্ষা করেছিলাম, এটাকে বলবো করেছিলাম। সেম, জি সবগুলোই কিন্তু আমাদের মাদিতেই যাচ্ছে, মানে পারফেক্টে যাচ্ছে, অতীতকালে যাচ্ছে। আসহাবাল জান্নাতি জান্নাতের অধিবাসীদের কি, তার মানে কি যে জান্নাত আমরা এখনো পাইনি ওটা না। জান্নাত মানে হলো গার্ডেন। হ্যাঁ জান্নাত মানে কি গার্ডেন, বাগান বাগান। আর আসাব মানে অধিবাসী, সহিব মানে কি অধিবাসী সিঙ্গুলার, সহিবুন অধিবাসী আসহাবুন, হ্যাঁ কম্পেনিয়ন। আর এটা প্লুরাল, এই জন্য কম্পেনিয়ন্স অফ দ্য গার্ডেন। জান্নাতের অধিবাসীদেরকে আমরা পরীক্ষা করেছি, করে করেছিলাম। হ্যাঁ সেমন করে আমরা পরীক্ষা করেছি তাদেরকে। তাহলে ইজ, ইজ মানে কি যখন। অতীতকালের কোনো কাহিনী যদি বলা হয় তখন কিন্তু শব্দটা ইজ হয়, তাই না ভাই? স্মরণ করো যখন। জি হ্যাঁ স্মরণ করো যখন, তার মধ্যে মানে কি ইজের মধ্যে একটা উজকুর আছে। কি কুর আছে? উযকুর উজকুর, স্মরণ করো যখন। কি স্মরণ করবে? যে আকসামু তারা কসম করেছিল। এবার কাহিনী শুরু হয়ে গেল, স্টোরি শুরু হয়ে গেল, ঘটনা শুরু হয়ে গেল। আকসামু, কসম আছে না, কসম শব্দটা আমরা বাংলাতে ইউজ করি, আসলে কি শব্দটা কিন্তু আরবি। অঙ্গীকার এরকম, শপথ রাইট, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা জানি না, আমরা মনে করি এটা বাংলা। নো, এটা আরবি আছে, ইংলিশ আছে, উর্দু, ফার্সি, মানে এক রকমের মিশ্র ল্যাঙ্গুয়েজ এটা। তাহলে জি আকসামু গ্রুপ কত ভাইয়া? আকসামু হ্যাঁ এটা ছিল আকসামা ইউকসিমু। হ্যাঁ আকসামা ইউকসিমু, আট আকসামা ইউকসিমু কসম করা। হ্যাঁ কসম করা, টু সোয়ার। হ্যাঁ টু সোয়ার কসম করা, এস ডাব্লিউ ই আর ই, হ্যাঁ এটা হচ্ছে কসম করা। না বানানটা ভুল হয়েছে, এস ডাব্লিউ ই এ আর, সোয়ার কসম করা। তাহলে আকসামা সে কসম করেছে, হি সোর আকসামু সে কসম করে করবে। তাহলে দেখেন আকসামু, সরি এটা আকসামু তারা কসম করেছে। স্মরণ করো সেই সময়ের কথা যে তারা কসম করেছিল, যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। হ্যাঁ লা অবশ্যই, কি কসম করেছিল? ইয়াস রিমুন্না, ইয়াস রিমুন্না। বলতে পারবেন যে এটা ভার্ব কত নম্বর ভার্ব জামাল ভাই? ইয়াস ইয়াসরিমুন না, তাহলে এটা এক নাম্বার। রাইট, এক নম্বর ভার্ব। এটা ছিল সরামা, সরমা, সরামা ইয়াসরিমু, ইয়াসরিমুন না। হ্যাঁ ইয়াসরিমুনা ছিল, এটা ইমফ্যাসিস হওয়ার কারণে ইয়াসরিমুন না হয়েছে। হ্যাঁ দেখেন সদ র মিম, সদ র মিম, হ্যাঁ সরামা ইয়াসরিমু মানে কাটা, টু কাট, টু ডিসকানেক্ট। মানে ডিসকানেক্ট মানে কি কাটা না ভাই, কাটা, জি কাটা, তাহলে কাট কাটা কেটে ফেলা, এই কাটা মানে ফসল কাটা। তাহলে এই লাটাকে কি বলবো? এমফাসিস তাকিদ এমফ্যাসিস, তাকিদ, তাওকিদ, জোরালো। হ্যাঁ আরো যা যা বলতে পারি, কোনো সমস্যা নাই, একই দিকেই যাবে। আর এই নুনটাকে শহীদ, কি বলবো? এটা এমফাসিস। গুড, তাহলে দুই দিকে ইমফ্যাসিস বা ইমফ্যাটিক লাম প্রিফিক্স। হ্যাঁ আর ইয়াস জি রিমু, এখানে পেশ যদি থাকে, লাস্টের যেই আমাদের ইমফ্যাসিসের নুন থাকবে তার আগের আগের লেটারটা যদি পেশ থাকে, মানে মূল ভার্বের শেষ লেটারটা যদি পেশ থাকে, তাহলে আমরা বুঝবো কয় বছর ভাই বলেন তো? বহু বচন। ইয়েস প্লুরাল হবে। তাহলে অবশ্যই অবশ্যই এই যে তারা, তারা কাটবে, হা তাকে, মানে সেই ফসল, ফসলকে ফ্রুট, ফল ফ্রুট যা আছে এগুলোকে কেটে আনবে, মানে ঘরে তুলে আনবে।
মুসবিহিনা। কখন আনবে ভাই? সকালে, সকালবেলা, জি। সকালে নিয়ে আসবে। মুসবিহিন, আসবাহা ইউসবিহু, সেখান থেকে মুসবিহুন, মুসবিহুনা, মুসবিহিনা, সকালে তারা এই ফসল কেটে ঘরে নিয়ে আসবে। এটা তারা কি করলো? এক প্রকার শপথ করলো, তাই না? কসম জি, করলো, তাই না? একবারে জি। মানে তারা এক প্রকার প্রমিস করলো। এই হলো অবশ্যই, কাহিনী শুরু অবশ্যই। হলো। হ্যাঁ, জি, অবশ্যই, কিন্তু তারা কিন্তু বললো না যে ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা বললো জি, না। যার ফলস্বরূপে কি হলো আমরা পরের আয়াতগুলোতে দেখছি। যেমন ওলা ইয়াস্তাস নু নুনা, হ্যাঁ, তাহলে ওলা ইয়াস্তাস নুনা তার মানে তারা এক্সেপশন রাখলো না, হ্যাঁ, তারা কোনো এক্সেপশন রাখলো না, মানে ইনশাআল্লাহ বললো না। দেখেন অ এবং লা মানে না, নো নট। আর ইয়াস্তাস নুনা এই শব্দটা একেবারে আনফ্যামিলিয়ার ছিল, এখন আমাদের ফ্যামিলিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন সা নুন ইয়া এই রুট থেকে এসেছে। এটা হলো 10 নম্বর গ্রুপের ভার্ব। কয় নম্বর ভাই? 10 নম্বর। 10 নম্বর গ্রুপকে আমরা কি দেখে বুঝতে পারি? সামনে কি থাকবে? আর ইস্তা, হ্যাঁ, ইস্তা বাদ দিয়ে যদি 3টা হরফ থাকে তাহলে বুঝবো 10, আর না থাকলে গুড, 8। রাইট, গুড। তাহলে ইস্তাসনা ইহা এক্সেপশন হয়েছে, ঠিক আছে? ইয়াস্তাসনি ইহা এক্সেপশন হয় হবে। আবার একই শব্দ যেমন হুয়া কখনো হয়ে যাবে হি, আবার কখনো হয়ে যাবে ইট, তাই না? জি। তার মানে কি? সে এটাকে ব্যতিক্রম করেছে, সে ব্যতিক্রম করবে। আর যদি বহু বচনে যায় কি হবে? এই যে তারা ব্যতিক্রম তারা করবে, তারা ব্যতিক্রম করে না, করবে না। তার মানে কি? তারা এটাকে ব্যতিক্রম করলো না, মানে ইনশাআল্লাহ বললো না। তারা কি করলো? অবশ্যই আমরা সকালবেলা ফসল কাটবো, এবং নিজেদেরকে তারা কিন্তু প্রাধান্য দিল, তাই না? তাদের নিজেদের মনকে, প্রবৃত্তিকে প্রাধান্য দিল, কিন্তু বললো না ইনশাআল্লাহ। ফলস্বরূপে কি হলো? আল্লাহ বলেন ফাতফা আলাইহা তয়িফুন মির রব্বিকা। এখানে এসে আমরা থেমে যাই, সুন্দর হবে। এই ফাতফা, অতঃপর, তফা ইয়াতফু মানে কি শিখেছি ভাই? প্রদক্ষিণ করা, ঘোরা, পরিবেশন করা, তাই না? আবর্তন করা, এটা শিখেছি না আমরা? জি। তফা, তফ করে না ভাই, তফ, ঘোড়া, জি, জি, ঘোড়া। এস, তাহলে এটা হয়ে যাবে তফা। দেখেন তফা, এই যে ত এরপরে ফা, অটা কি হয়ে গেল? আলিফ হয়ে গেল না? তফা জি, ইয়াতুফু, তফা ইয়াতুফু, ইয়াতুফু, তফা ইয়াতুফু, এটা মানে কি? ঘোরা, প্রদক্ষিণ করা, তাই না? আবর্তন করা, পরিবেশন করা। তাহলে তফা, সে কি করলো? ঘুরলো বা প্রদক্ষিণ করলো। আমরা এই সোজাসুজি বলতেছি, পরে আমরা মর্ম কোথায় আসছি। আলাইহা, তার উপরে। আলা মানে তার উপরে, হ্যাঁ, আর হা মানে সেই গার্ডেন, সেই বাগানের উপরে সে প্রদক্ষিণ করলো। সে কে? সে হলো তয়িফুন, মানে একজন প্রদক্ষিণকারী, ঠিক আছে? একজন জি, প্রদক্ষিণকারী বা একটা প্রদক্ষিণকারী প্রদক্ষিণ করলো মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। আল্লাহ শিখাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এই কাহিনীটা বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা কসম করেছিল যে অবশ্যই সকালবেলা আমরা ফসল কাটবো, কিন্তু তারা কি করেনি? ইনশাআল্লাহ বলেনি। ফলাফলে কি হলো? এই ফাটাকে কি বলবো? রেজাল্ট পার্টিকেল, হ্যাঁ, ফলাফলে তোমার রবের পক্ষ থেকে একজন তাওয়াফকারী তার উপরে তাওয়াফ করলো, মানে কি? প্রদক্ষিণ করলো, মানে এই প্রদক্ষিণ মানে দেখিয়ে যাওয়ার জন্য না, এটাকে শেষ করে দেওয়ার জন্য, তাই না? মানে একটা বিপদ তার উপরে আসলো, ঠিক আছে ভাই? একটা জি। বিপদ আসলো, অহুম নাইমুন, এমত অবস্থায় ওই লোকেরা কোথায় ছিল ভাই? নাইমুন, ঘুমের মধ্যে। ঘুম, ইয়েস, ঘুমের মধ্যে ছিল। এই অটাকে বলবো হালিয়া, এটা একটা সিচুয়েশন বোঝাচ্ছে। হুম মানে তারা, দে, আর নাইমুন মানে কি? এই যে ঘুমন্ত লোকেরা, হ্যাঁ, এটা একটা কি হয়েছে? নমিনাল সেন্টেন্স হয়েছে, এই জন্য 100% মিল আছে এখানে। দেখেন আমাদের এই শব্দটা আমাদের পরিচিত। যেমন আমরা যখন আয়াতুল কুরসি পড়ি, তখন আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে নাওম এসে গেছে। দেখেন নুন আসসালামু ও মিম, আলাইকুম মিনান নাউম, এটা আজানে তো বলে ভাই। রাইট। as-সালাতু খায়রুম মিনান নাওম, ওকে, সালাত ঘুম থেকে কি? উত্তম। উত্তম। তাহলে নুন ও মিম এর রুট থেকে আসছে নামা, সে ঘুমিয়েছে, ইয়ানুমু সে ঘুমাবে, আর নাউমুন হলো ঘুম, ঠিক আছে ভাই? টু স্লিপ, জি, এই যে ঘুমানো। আর যে লোকটা ঘুমান তিনি কি? তিনি নাইমুন না ভাই? জি। তিনি হলেন ঘুমন। নাইমুন, ইয়েস, যে লোকটা ঘুমায় তিনি হলেন নাইমুন, নাইমুন। তাহলে নাইমুন হলে কি হবে? কয় বচন হবে? বহু বচন, প্লুরাল। বহু বচন। এমত অবস্থায় ওই লোকেরা
যারা এরকম কসম করেছিল, শপথ করেছিল, হলফ করেছিল, এমত অবস্থায় তারা ছিল ঘুমে, আর এদিক দিয়ে কি করলো, তোমার রবের পক্ষ থেকে একটা বিপদ আসলো তার উপরে, মানে সেই ক্ষেতের উপর, তাই না, ক্ষেতের উপর আসলো। ফা, এই যে ফলাফলে আবারও আসবাহাত, এই যে হলো, কি হলো ভাই, হয়ে গেল কাসরিম। কাসরিম, সরিম মানে কর্তিত, হ্যাঁ, সরিম মানে কাটা, ওই যে সরামা ইয়াসরিমু পড়লাম যে টু কাট, আর সরিম হলো যেটা কাটা, ঠিক আছে, ওকে, সরিম, কা মানে মতো, অতঃপর তা হয়ে গেল কাসরিম মানে কর্তিত হয়ে গেল, তার মানে কি, কেটে ফেললে ফসল যেমন আবল তাবল পড়ে থাকে, কেটে যদি রাখে কেউ, ঠিক এভাবে পড়ে থাকলো, মানে কি নষ্ট হয়ে, একবার ডিস্ট্রয় হয়ে এই ফসলগুলো পড়ে থাকলো। ওকে, নেক্সট, এবার বলা হচ্ছে ফা